পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুড়ো ভাত, বর্ধমানে সমালোচনায় বিজেপি। টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার, এলাহি আয়োজন একেবারে। খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা। তিনি আর কেউ নন, তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান 1 ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত। মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজলো শাক, তারপরেই প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসেছেন তিনিই পাত্র। এত অব্দি সব ঠিকই ছিল, কিন্তু ভিডিওয় দেখা যাচ্ছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও। হবে নাই বা কেন? এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়। এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যেই। পাত্র সাধারণ কেউ নন, তিনি বর্ধমান 1 ব্লকের বিডিও, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান 1 ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্তা। এই ঘটনায় দোষের কিছু দেখছেন না। তিনি বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তাই খই ভাজছেন, অযথা সমালোচনা করছেন। অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন, দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে। এই বিষয়ে বর্ধমানের 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন, কিছুদিন পরেই আমার বিয়ে। পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে, তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিল। আর ওটা পঞ্চায়েত সমিতির অফিসে হয়নি, ওটা বাইরে হয়েছিল। বাইরে যে মিটিং হলো আছে ওখানে হয়েছিল। আর উনি আমার মায়ের বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন। সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। তিনি আরও বলেন, এটা তো আমাদের শিক্ষা কালচার, যেটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। পঞ্চায়েত সমিতিতে আপনার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং সেখানে ব্লক সভানেত্রী ছিল, বিডিএর চেয়ারম্যান সহ এবং আরও অন্যান্য দলের কর্মীরা সমর্থকরা ছিল। সেখানে দেখা গেল যে আপনাকে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল এবং অফিসের ভেতরেই, এবং সেখানে হচ্ছে যে আপনি দেখলাম যে আপনার যেটা ভাইরাল ভিডিও হয়েছে যে ব্লক সভাপতিকে আপনি প্রণাম করতে যাচ্ছিলেন, কি বলবেন? আর শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করেছেন, কি বলবেন? যেহেতু আগামী সপ্তাহ আমার বিয়ে, তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবসে আমাকে অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল। আর সেটা অফিসের মধ্যে হয়নি, সেটা অফিসের বাইরে হয়েছে, ওয়েটিং হল আছে সেখানে হয়েছে, তৃণমূলের কার্যালয়ে হয়েছে। তৃণমূলের কার্যালয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো ছিল। ওখানে আমার ওয়েটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই, পঞ্চায়েত সমিতি ওয়েটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে, সেটা টাঙানো হয়নি। কোনো কারোর তৃণমূল পার্টি অফিসও হয়নি বা কোথাও হয়নি। এখানে আমার পঞ্চায়েত সমিতির যে ওয়েটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন। ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা, যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি। এবার সেটাকে যদি অন্যভাবে দেখানো হয় সেটা তো কিছু বলার নেই। শুভেন্দু থেকে টুইট করে এটা করেছে, ওখানে আমি কিছু বলতে পারবো না, আমার নো কমেন্টস এটা নিয়ে। এবার উনি করেছেন, উনি এর মধ্যে কী দেখেছেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা অফিস চলাকালীন এই পরিস্থিতি অফিসের পরে হয়েছিল, অফিসের শেষ হওয়ার পর 6:30টার সময়। তো এটা অফিস চলাকালীন হয়নি, ঠিক। তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যে এটা অফিসের পর আমরা করেছিলাম। এটাও বারবার পঞ্চায়েত সমিতির রিকোয়েস্টের পর ওই আয়োজনটা হয়েছিল। আপনার নামটা? রজনীশ কুমার যাদব। বিরোধী দলনেতা শুভেন্দু থেকেই টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে, কি বলবেন এই বিষয় নিয়ে? এবং পা ছুঁয়ে আপনাকে প্রণাম করছে, কি বলবেন? আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি, জাস্ট একটু হেল্প হয়েছিলেন। আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্টি চেম্বারে করেছি
এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি। সবার উপরে মানুষ, সেই আমরা এক পরিবারে একসাথে কাজ করি, সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। উনি আমাদের নিমন্ত্রণ করেছেন, আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করে আমরা এটা করেছি। এটা আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না, এবং উনি এরকমই করুন, তাতে ওনার প্রেশার বাড়বে, সুগার বাড়বে, এসবই হবে। এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি না। বর্ধমান 1 নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে, তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুড়ো ভাত বলে যেটা আমাদের এলাকায় পরিচিত, সেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে। যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যেই সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা। আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাটমানি তোলাবাজি নিয়ে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। এই ঘটনা শুধুমাত্র বর্ধমান 1 ব্লকে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে। এগুলো বন্ধ হওয়া উচিত। অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহসভাপতি। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেইখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিলো। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।